সাবস্ক্রাইব করুন বাংলা ও বাঙালি রান্নাঘর চ্যানেলটিকে এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপতে একদমই ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করি সেটি সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনে যেতে পারে। নমস্কার বন্ধুগণ, বাংলা ও বাঙালি রান্নাঘরে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির। আজকে আমি যে রান্নাটি করব সেটা হলো ঝিঙে চচ্চড়ি। তবে চলুন রান্নাটি তাহলে করা যাক। এখানে যেগুলো নিয়েছে 500 গ্রাম ঝিঙে কুচানো, 20 গ্রাম সর্ষে, 20 গ্রাম পোস্ত বাটা, 7টা কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ ছোটো 1 চামচ পাঁচফোড়ন, 2টো গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর বড় 1 চামচ হলুদ। এবার 1 চামচ নুন এই ঝিঙেটার মধ্যে মাখিয়ে বেশ কিছুক্ষণ মানে 8 ঘন্টার মতন রেখে দিতে হবে। জলটা বেরোনো অবধি রেখে দিতে হবে। মাখিয়ে রেখে দিতে হবে এরকম, জলটা যাতে বেরিয়ে যায়। গ্যাসটা কড়াই গরম হয়ে গেছে। এবার আমাদের তেল দিয়ে আমাদের একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা ফোড়ন দেবো। ঝিঙেটা মজে গেছে, এটার মধ্যে নুন মাখানো ছিল। এটা ভাজা হলে ভাজা হয়ে গেছে। এবার ঝিঙেটা চিপড়ে হাতে এটা ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে নুনটা যেহেতু দেওয়া আছে, এবার একটু মজিয়ে নিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে সর্ষে আর পোস্ত বাটাটা পুরোটা দিয়ে লঙ্কা বাটাটা পুরোটা দিয়ে দেবো। হলুদটা পরিমাণ মতো দেবো। হলুদটা দেবো, পুরো হলুদটাই লাগবে। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না বেড়ে যায়। যেহেতু একটু ঝিঙা, এই জন্য এটাকে ঢাকা দেবো না, ঢাকা দিলে এটা জল বেরিয়ে যাবে। ঝিঙাটা হয়ে গেছে। এবার এর মধ্যে আর একটু প্রায় হাত সঙ্গে একটু লবণ দিয়ে নিতে হবে আর 1 চামচ দিয়ে এটা মজে গেছে পুরো। এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। হয়ে গেছে পুরো।
থেকে তেলটা ধুয়ে দিয়েছে। গ্যাসটা নিভিয়ে দিলাম। সবজিটা তুলে দিচ্ছি। রেসিপিটি আমার তৈরি করা হয়ে গেছে। এটা গরম ভাত এবং রুটির সঙ্গে খুবই ভালো লাগে। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা জানাবেন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।